শ্রেণীর পরিমাপ অঙ্কে লিটার, ঘনসেন্টিমিটার, বর্গমিটার আর ফুট সব কিছুতে কি তোমার কনফিউজড হয়? আজকের ভিডিওতে প্রতিটি অঙ্ক এমন সহজভাবে স্টেপ বাই স্টেপ সমাধান করব যে ভিডিও শেষে তুমি নিজেই একই ধরনের অঙ্ক করতে পারবে। আর শেষের অঙ্কটা একদম মিস করো না, সেখানে আছে আসল চ্যালেঞ্জ। তো আমরা চলে যাচ্ছি সমাধানে। আজকে আমাদের আলোচনার বিষয় হলো অর্থাৎ অনুশীলনী 3-এর সপ্তম শ্রেণী অনুশীলনী 3-এর 15 থেকে একদম 18 নং পর্যন্ত এই 4টা অঙ্ক সমাধান করব। তো এখানে 15 নংয়ে বলা আছে কি, এক ব্যবসায়ী কোনো একদিন 20 কেজি 400 গ্রাম ডাল বিক্রি করেন। এই হিসেবে কী পরিমাণ ডাল তিনি এক মাসে বিক্রয় করবেন? তো একে একে আমরা সমাধান সবগুলোরই করব। তো চলে যাচ্ছি সমাধানে। তোমরা চিত্রের মধ্যে অলরেডি দেখতে পাচ্ছ এখানে কতগুলো ডাল নেওয়া হয়েছে। দেখো, এক ব্যবসায়ী কোনো একদিন 20 কেজি 400 গ্রাম ডাল বিক্রি করেন, মানে এই ডালগুলো বিক্রি করছে, ঠিক আছে। এই হিসাবে কী পরিমাণ ডাল তিনি এক মাসে বিক্রি করবেন, ঠিক আছে। এটা একদিনই বিক্রি করছে, ঠিক আছে, 20 কেজি 400 গ্রাম। তাহলে এক মাসে কত কেজি বিক্রি করবে, ঠিক আছে। তাহলে আমরা জানি এক মাস সময় কয়দিন? 30 দিন। তাহলে একদিনে বিক্রি হয় 20 কেজি 400 গ্রাম। তো আমরা জানি এক মাস সময় হচ্ছে 30 দিন ধরা হলো আর কি। তো এক মাসে বিক্রি হয় কতটুকু? তাহলে আমরা এই যে ডাল সংখ্যা যেগুলো একদিনে বিক্রি হয়েছে সেগুলোকে আমরা 30 দ্বারা গুণ করব, ঠিক আছে। তাহলে 20 কেজি 400 গ্রাম এটাকে যদি আমি 30 দ্বারা গুণ করি সেক্ষেত্রে কীরকম হবে? প্রথমে 30 দিয়ে আমি 20কে গুণ করব, 20 গুণ 30 এগুলো কেজি। আবার 30 দিয়ে আমরা এই 400কে করব, 400 গুণ 30 এটা হচ্ছে গ্রাম মনে করো, ঠিক আছে। অর্থাৎ তাহলে 20-এর সাথে 30 গুণ করলে 600 কেজি। আবার গ্রামের দিকে 400 গ্রামের সাথে 30 গুণ করলে 12,000 গ্রাম। তো 12,000 গ্রাম সমান কত কেজি হয়? আমরা জানি 1000 গ্রামে হচ্ছে 1 কেজি। তাহলে 12,000 গ্রামে 12 কেজি হবে আর কি, ঠিক আছে। তাহলে 12 কেজি আর 600 কেজি টোটাল কত কেজি হচ্ছে? 612 কেজি, ঠিক আছে। তাহলে ওই ব্যবসায়ী এক মাসে 612 কেজি ডাল বিক্রয় করবেন। শিক্ষার্থীরা, তোমরা এরকম সহজ সমাধানগুলো পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। দেখো, এরপরের সমস্যাটা হচ্ছে এক খণ্ড জমিতে 20 কেজি এবং 850 গ্রাম সরিষা উৎপন্ন হলে অনুরূপ 7 খণ্ড জমিতে মোট কী পরিমাণ সরিষা উৎপন্ন হবে, ঠিক আছে। অর্থাৎ এক খণ্ড জমিতে যদি 20 কেজি 850 গ্রাম সরিষা হয়, তাহলে 7 খণ্ড জমিতে কী পরিমাণ সরিষা হয়? তাহলে আমরা 7 দিয়ে গুণ করবো এগুলোকে, তাহলে হয়ে যাচ্ছে। দেখো, এক খণ্ড জমিতে সরিষা উৎপন্ন হচ্ছে 20 কেজি 850 গ্রাম। অনুরূপ 7 খণ্ড জমিতে তাহলে 7 দ্বারা গুণ করবো, ঠিক আছে। প্রথম আমরা 7 দিয়ে কেজিকে গুণ করব, আবার এরপর 7 দিয়ে গ্রামকে করব, ঠিক আছে। তাহলে 7 দিয়ে কেজিকে করো, 20 গুণ 7 কেজি, আবার গ্রামকে করলে তাও 850 গ্রাম গুণ 7, ঠিক আছে। তাহলে গ্রাম হলো। তাহলে 7 দিয়ে 20কে করলে 7 20 কত হয়? 7 20 হচ্ছে 140 কেজি। আর 850কে যদি 7 দিয়ে গুণ করা হয় সেক্ষেত্রে 5950 গ্রাম, ঠিক আছে। তো আমরা 1000 গ্রামের সমান জানি যে কি 1000 গ্রামে হচ্ছে 1 কেজি, ঠিক আছে। তাহলে 5000 গ্রাম সমান 5 কেজি হবে না? তাহলে 5.95 কেজি, ঠিক আছে। অর্থাৎ 140-এর সাথে যদি তুমি এখানে 5 যোগ করো সেক্ষেত্রে কত হবে বলো তো? 140-এর সাথে যদি আমি 5 দিই সেক্ষেত্রে 145.95 হবে আর কি, ঠিক আছে। অর্থাৎ 7 খণ্ড জমিতে মোট সরিষা উৎপন্ন হচ্ছে 145.95 কেজি সরিষা উৎপন্ন হয় আর কি। তো শিক্ষার্থীরা, আমার এই ভিডিও যদি তোমাদের কাজে আসে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবা। এখন আমি এরপরের অঙ্কটা সমাধান করব। দেখো, এরপরের অঙ্কে বলা আছে কি, এই যে একটি মগের ভেতরের আয়তন হচ্ছে 1500 ঘনসেন্টিমিটার, ঠিক আছে। অর্থাৎ এই যে মগটা দেখতে পাচ্ছ এরকম মগ আর কি। একটা মগের আয়তন হচ্ছে ভেতরের আয়তন, এই যে ভেতরে আয়তনটা 1500 ঘনসেন্টিমিটার হলে তাহলে 270 লিটারে কত মগ পানি ধরবে সেটা আমাদেরকে বের করতে হবে, ঠিক আছে। তাহলে আমাদের কাজ কি? একটি মগের আয়তনটা লিখে ফেলা, ঠিক আছে। একটি মগের আয়তন হচ্ছে 1500 ঘনসেন্টিমিটার। তো আমরা জানি 1 লিটার সমান 1000 ঘনসেন্টিমিটার, ঠিক আছে, আমরা এটা জানি। দেখো, 1 লিটার সমান 1000 ঘনসেন্টিমিটার, ঠিক আছে। তাহলে 270 লিটার আছে এখানে। 270 লিটার সমান কত হবে? 270 লিটার সাথে 1000 গুণ করতে হবে, ঠিক আছে। তাহলে গুণ করলে কীরকম হবে? দেখো, গুণ করলে কত হচ্ছে? 2,70,000
2,70,000 ঘন সেন্টিমিটার হয়, ঠিক আছে? হ্যাঁ, 2,70,000। তাহলে মগের সংখ্যা কত হবে? মগের সংখ্যা বের করতে হলে এই যে 70,000কে তোমাকে একটি মগের আয়তন দিয়ে কিনতে হবে, ভাগ দিতে হবে। একটি মগের আয়তন হচ্ছে 1,500। তাহলে 27,000 এটাকে যদি আমি 1,500 দিয়ে ভাগ দিই, সেক্ষেত্রে রাখা হয় কত? 180টি, ঠিক আছে? অর্থাৎ 180টি মগ, ঠিক আছে? দেখো এখানে সহজে মনে রাখার জন্য 1 লিটার সমান 1,000 ঘন সেন্টিমিটার, কিন্তু এখানে আমরা এটা 70টা লিখে রাখছি, ঠিক আছে? তাহলে আমাদেরকে 270 লিটারে কত মগ পানি হবে সেটা কিন্তু বেরিয়ে আসছে। এটা হচ্ছে কত? 180 মগ পানি হবে। এখন আমরা এর পরেরটা করব। দেখো এর পরেরটাতে বলা আছে কি, এর পরেরটা আমরা দেখতে পাচ্ছি এখানে, এই যে এক ব্যবসায়ী কোনো একদিন 18 কেজি 300 গ্রাম চাল, ঠিক আছে, এবং 5 কেজি 750 গ্রাম লবণ বিক্রি করেন, ঠিক আছে? অর্থাৎ এই যে চাল আর এই হচ্ছে লবণ, ঠিক আছে? এই হিসাবে মাসে তিনি কী পরিমাণ চাল ও লবণ বিক্রি করেন, ঠিক আছে? মাসে, অর্থাৎ এগুলো কিন্তু একদিনে বিক্রি করছে সে, ঠিক আছে? একদিনে কত কেজি? অর্থাৎ 18 কেজি 300 গ্রাম চাল এবং 5 কেজি 750 গ্রাম লবণ বিক্রি করছে, ঠিক আছে? তাহলে মাসে সে কী পরিমাণ লবণ এবং চাল বিক্রি করছে, ঠিক আছে? তাহলে মাস আমরা জানি কি, এক মাস সমান কতদিন জানি? 30 দিন জানি, ঠিক আছে? তাহলে একদিনে বিক্রয়, ঠিক আছে? একদিনে প্রথমে আমরা চালের হিসাব বের করব, এরপর লবণের হিসাব। প্রথমে চাল বিক্রি করি, চাল কতটুকু সেটা দেখি। একদিনে বিক্রি করে চাল 18 কেজি 300 গ্রাম, এই যে এটা লিখে রাখলাম এখানে, 18 কেজি 300 গ্রাম। তাহলে এক মাস বা 30 দিনে, ঠিক আছে? 30 দিয়ে এটাকে গুণ করতে হবে, ঠিক আছে? 30 দিয়ে এই যে এটাকে গুণ করতে হবে, ঠিক আছে? তো এটা গুণ করার সিস্টেমটা একটু অন্যরকম। দেখো প্রথমে আমরা কেজিকে গুণ করব 30 দিয়ে, এরপর গ্রামকে করব, ঠিক আছে? তো 30 দিয়ে গুণ করলে 18 কেজিকে যদি আমি 30 দিয়ে গুণ করি কত হবে? 540। আবার 300 গ্রামকে যদি 30 দিয়ে গুণ করি সেক্ষেত্রে 9,000 গ্রাম। তো আমরা জানি 1,000 গ্রামে হচ্ছে 1 কেজি, তাহলে 9,000 গ্রামে 9 কেজি হবে, ঠিক আছে? 9 কেজি, আর 9 কেজির সাথে 540 গুণ করলে 549 কেজি চাল, ঠিক আছে? এক মাসে সে বিক্রয় করে, ঠিক আছে? এখন আমরা লবণ বিক্রি কতটুকু লবণ বিক্রি করে সেটা বের করবো। সেমভাবে আর কি, সেম লবণও সেম, একদিনে হচ্ছে এগুলো 5 কেজি 750 গ্রাম। তাহলে 30 দিনে 30 দিয়ে গুণ করবে এটাকে। 30 দিয়ে প্রথমে কেজিকে করবা, তারপর গ্রামকে করবা 750, ঠিক আছে? তাহলে গ্রাম কেজি করলে 5 কেজির সাথে 30 দিন গুণ করলে কত হচ্ছে? 150 কেজি। আবার 750 গ্রামের সাথে 30 গুণ করলে কত হচ্ছে? 22,500। তো 22,500 মানে কি? 22,000 মানে 22,000 গ্রাম। 22,000 গ্রামে 22,000 কেজি, সরি 22,000 গ্রামে হচ্ছে 22 কেজি, সরি। তো 22 কেজি আর 5 গ্রাম, বা সরি 22.5 কেজি। তো 22.5-এর সাথে যদি 150 দাও সেক্ষেত্রে 172.5 কেজি হবে আর কি। তো শিক্ষার্থীরা, তোমাদের এই ভিডিও যদি বুঝতে পারো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, ঠিক আছে? আর যদি সাবস্ক্রাইব না করো সেক্ষেত্রে পরের ভিডিও তোমাদের কঠিন লাগতে পারে, সেই জন্য সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দাও, যাতে আমি ভিডিও আপলোড করা মাত্রই তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য।